মিডিয়া হাউসগুলি সবচেয়ে বেশি কাজ করছে। সেই মিডিয়া হাউসগুলি কিন্তু তখনও সচল ছিল, এখনো সচল আছে। এখনো একই পন্থায় বিএনপিকে ঘায়াল করা, এই সরকারকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা কিন্তু অনবরত কাজ করছে। তাদের চোখে দেখা যায় না, অনুভবে উপলব্ধি দিয়া বুঝতে হয়। আমি কয়েকদিন আগে একটা কানাডা ভিত্তিক একটা টেলিভিশনে অনেকক্ষণ সাক্ষাৎকার দিলাম, একা ছিলাম। তারা আমাকে কথা বললো কয়েকটা সংবাদপত্রের নাম তুলে, যে যারা খালেদা জিয়া, তারেক রহমান ইত্যাদির বিরুদ্ধে নানা ধরনের কথা লিখে একটা বিভৎস বাংলাদেশ তৈরি করে 111 আনলো, আজকে তো দেখা যায় সবাই তো মিথ্যা প্রমাণ হল। প্রশ্নটা কেন আসলো? বললো যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে তিনি অব্যাহতি পাইছেন, তিনি আসবেন কবে? তখন আমি বললাম যে সত্যি কি অব্যাহতি পাইছেন? তো বলে কি আপনি কি জানেন না? না, আপনি সাংবাদিক হিসেবে কতটুকু কনফার্ম? বলে আমি কনফার্ম। আপনি যদি কনফার্ম হন তাহলে তো আমরা ধরে নিতে হবে মামলা নাই, আসার কথাটা বলছেন। এখনো মাঝে মাঝে দেখা যাবে ইউটিউবে সবার উপর একটা ছবি আছে, উত্তম সুচিত্রা, সেখানে একটা বিশিষ্ট চরিত্র আছে, ছবি বিশ্বাস। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিচারিক আদালতে 12 বছরের জেল হয়েছে। 12 বছর জেল খাটার পরে সেটা আপিল করলে প্রমাণিত হচ্ছে সে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তখন তিনি কাঠগড়ে দাঁড়িয়ে জজদের দিকে তাকে আঙ্গুল তুলে বলেছেন, ফিরে দাও আমার 12টি বৎসর। তাহলে আজকে খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের অনেক নেতাই আজকে সকল অভিযোগ থেকে মুক্তি অব্যাহতি পাইছে। তাই আমি তাকে বললাম, এখন যদি তারেক রহমান চিৎকার দিয়ে জাতির সামনে বলে ফিরে দাও আমার 17টি বৎসর, সেই মিডিয়ারা কি উত্তর দিবে? যে মিডিয়ারা প্রভোগ করছে এই অবস্থা তৈরি করার জন্য, তাদের কি কোনো দায় নেই? যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইতে সহযোগিতা করছে, তাদের কি কোনো দায় নাই? তাদের বিচার কে করবে? তাদের বিচার কে করবে? এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন, আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে, তাই না? এটা কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, যেতেই হয়, এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের, বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হয়েছে, সবাই নিন্দা করছে, প্রতিবাদ করছে, তাই না? তো উনি তো সকল কিছু থেকে অব্যাহতি নেওয়া, শপথ নিয়ে হলেন দেশের প্রধান ব্যক্তি হইলেন। আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজির